নমস্কার বন্ধুরা, আমি কিন্তু হাই গাইজ বলা ব্লগার নই। আমি সকলকে বন্ধু বলে সম্বোধন করতেই পছন্দ করি, তাই সকলকে কিন্তু বন্ধু বলেই সম্বোধন করি। তোমাদের কেমন লাগে আমার এই সম্বোধনটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। গত 24শে সেপ্টেম্বর ছিল আমার বড় ভাইজির জন্মদিন। সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম। বড় ভাইজি এখন বড় হয়ে গেছে, তো ও এখন আর বড় করে জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করে না। ও যেহেতু বড় করে পছন্দ করে না, তাই এই ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর যাকে সন্তান মনে করি তার জন্য যদি এইটুকু আয়োজন না করি, তাহলে নিজের মনটাও যেন শান্তি পায় না। এই জন্য সকালে উঠেই আমি আর আমার মা দুজন মিলে কিন্তু পুরো উদ্যোগে লেগে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি রান্না করছি। আমার কিন্তু পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইদিকে দেখছো পোলাওটা আমি নামিয়ে নিয়েছি। সাথে আমি করে নিয়েছি 5 রকমের ভাজা, আনারসের চাটনি, আর করে নিয়েছি পনিরের তরকারি। ও কিন্তু মাছ খেতে একদম পছন্দ করে না, এই জন্য মাছের কোনো প্রিপারেশন রাখা হয়নি। আর ওইদিকে করা হয়েছিল আমিষের মধ্যে মাংস। যেহেতু মঙ্গলবার ছিল, তো আমার মা নিরামিষ খায়, তো এই সমস্ত রান্নাগুলো নিরামিষের মধ্যেই হয়েছিল। আর মাংসটাকে আলাদা করে করা হয়েছিল। মাটন রান্না হচ্ছে। মা কিন্তু খুব ভালো মাটন রান্না করতে পারে, তাই মাটন রান্নার দায়িত্বটা কিন্তু মা নিজের কাঁধে তুলে নিয়েছে। তো রান্নাবাড়ি আমাদের কমপ্লিট। দুপুরে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। তোমাদের কেমন লাগছে এই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ওকে কিন্তু অনেক আশীর্বাদ করবে, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, অনেক উপরে অনেক উচ্চ জায়গায় পৌঁছাতে পারে। আমার ছোট মেয়েকে দেখতে পাচ্ছ, আমার এই জন্মদিনের কিন্তু মধ্যমণি ওই। ও আমার বড় ভাইজির খুবই আদরের, মানে ওকে ও প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে নিয়েই কিন্তু সমস্ত জন্মদিনটা পালন করেছে। সমস্ত জায়গায় ও আমার ছোট মেয়ে আমার বড় ভাইজির কোলে বসে আছে, দেখতে পাবে পুরো ভিডিওটাতে। ও ওকে ভীষণ ভালোবাসে। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো অবশ্যই করে দিবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার প্রচুর পরিমাণে দরকার। তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওর সাথে সাথে দেখতে পাচ্ছ বাকি সদস্যদেরও খাবার চলে এসেছে। তো দুপুরের খাবার সেরে আমরা কিন্তু সন্ধ্যার পর্বতে চলে যাব। সন্ধ্যায় ওকে একটু আশীর্বাদের পর্ব রাখা হয়েছে। দিনের বেলা আর আশীর্বাদের ঝামেলা করিনি, এখানেই করে দিলে হতো, কিন্তু দিনের বেলা তো সবাই উপস্থিত ছিল না, এই জন্য দিনের বেলা আর আশীর্বাদের পর্ব রাখিনি। সরাসরি আমরা চলে যাচ্ছি সন্ধ্যায়। বললাম না আমার ছোটো মেয়ে মধ্যমণি, দেখছো ওখানে কিন্তু এখানে ও বসে আছে আর প্রত্যেকের কাছ থেকে ও আশীর্বাদ নিয়ে নিয়েছে। এবার এক এক করে সবাই আশীর্বাদ করবে। যেহেতু বাবা সবার বড়, তাই বাবাকে দিয়ে শুরু হলো। প্রণাম করতে দেখি। একদম অল্প দাও, একদম অল্প। না ওখানে আছে আসলে এই খাতাটা হাতে পেতে এইটা নিয়ে নিচে দিয়ে অল্প দি, অল্প অল্প করে দিই। আর খুব খুব দাও দাও। এই না পড়া করতে পারবো। আরে কি আসো ধীরে একটু করো, বলে আসি এই পাশে গিয়ে সেজন যে ডিজাইনাররা এখানে সহ্য বসে আঁকে আঁকে যে বলি বলো এটা কি করে সম্ভব? छोटी 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 भाई দই হওয়া দুধ কোন দোকানে কাটছে? দই হওয়া দুধ খবর আছে
না না, আমার ছোটি এখন লোক কিছু না। বড়দের আশীর্বাদ পর্ব শেষ হলো। এবার আমার মেয়ে আর ছোট ভাইজি দুইজন মিলে নাকি তাদের দিদিকে আশীর্বাদ করতে হবে। তো চলো ওদের আশীর্বাদটা দেখে নিই। খুব পাকা, মানে আর এত জেদ, মানে ওকে যেটা বলবে সেটা ওকে করতে দিতে হবে। পাগল, পুরো পাগল। দিদিকে আশীর্বাদ করে দিচ্ছে ছোট বুনু, করছেও দেখো আবার সুন্দর করে সমস্তটা, কোনো উল্টাপাল্টা নেই। তোমাদের কেমন লাগছে আমার মেয়ের কাণ্ড কারখানা তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুই বোন মিলে দিদিকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ পর্ব শেষ। এবার চলে যাব আমরা কেক কাটিং পর্বে। তো ওর জন্য একটা ছোট্ট করে সুন্দর কেক নিয়ে আসা হয়েছে। কেমন লাগছে কেকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার হবে কেক কাটিং পর্ব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা ধরো। চার বোন মিলেমিশে বসে আছে। তোমরা সকলে ওদেরকে আশীর্বাদ করবে। ওরা চারজন যেন সারা জীবন এইভাবে মিলেমিশে থাকতে পারে। ওদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা যেন চিরকাল অটুট থাকে, এ যেন দেখেও শান্তি। তোমরা সকলেই ওদের চার বোনকে সমানভাবে আশীর্বাদ করবে। ওরা যেন একদিন মস্ত বড় মনের মানুষ হতে পারে, খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে, জীবনে যেন ওরা সুখী হয়। এই চার বোন ভালো থাকলে আমার বাবা মাও ভালো থাকে। এই চার বোনের মধ্যে যেন আমার বাবা মার প্রাণ ভ্রমরা আটকে আছে, মানে ওদের একটু কষ্টও আমার বাবা মা সহ্য করতে পারে না। ওরা যত পারে হাসি খুশি আনন্দে থাকুক, এটাই আমার বাবা মা সবসময় চায়। যে গুরুদায়িত্ব আমার বাবা মার কাঁধে চলে এসেছে, সেই গুরুদায়িত্ব যেন আমার বাবা মা সুসম্পন্ন করতে পারে। তোমরা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করো। আমাদের এই ছোট্ট ছোট্ট হাসি খুশিতে ভরা আনন্দময় মুহূর্তগুলো আমি যখন তোমাদের সামনে তুলে ধরি, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে এই ভিডিওগুলো দেখে? আর আমাদের জীবনের এই ছোট্ট ছোট্ট হাসি খুশি আনন্দময় মুহূর্তগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও। আজকের এই জন্মদিনের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কেক কাটিং পর্ব শেষ, সকলকে কেক খাওয়ানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব খাওয়া দাওয়ার পর্বে। সারা দিন কাজে কর্মে আনন্দ হাসিতে কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। আর বড় ভাইজির জন্য এইটুকু আয়োজন করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। তোমাদের আমাদের এই ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই জানাবে। আর আবারও বলি, আমার এই বড় ভাইজিকে কিন্তু, বড় ভাইজি হোক আর ছোট ভাইজি, দুই ভাইজিকেই কিন্তু তোমরা অনেক আশীর্বাদ করো। ওদের বাবার যে স্বপ্ন ছিল ওদেরকে ভালো করে মানুষ করবে, যেই অপূর্ণ স্বপ্ন ওর বাবা রেখে চলে গেছে, সেই স্বপ্ন যেন ওরা মানে পূরণ করতে পারে, এই কামনাই আমি ঠাকুরের কাছে করি। তোমরাও ওদের জন্য আশীর্বাদ করো, ওর বাবার শেষ ইচ্ছা যেন ওরা পূরণ করতে পারে। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে।